ওয়েল্ডিংয়ের সঙ্গে দেখো, বই দেখো 1.1 দেখো, একই ধাতুর দ্বারা দুটি বস্তুকে অথবা একই ধাতুর কিংবা ভিন্ন ধাতুর দুটি অংশকে উত্তাপের সাহায্যে গলিত বা অর্ধগলিত অবস্থায় এনে চাপ ছাড়া অথবা চাপ প্রয়োগে ফিলার মেটাল ব্যবহার করে অথবা না করে স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতিকে ওয়েল্ডিং বলে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে কি বলছে। প্রথমে হচ্ছে কি হবে, একই ধাতুর তৈরি দুটি মেটাল হইতে হবে। যেমন কি ধরো একই ধাতুর তৈরি দুটি মেটাল হইতে পারে, যেমন কি মাইল্ড স্টিল, এমএস রড, অথবা কি ভিন্ন ধাতুর দুইটা হইতে পারে। ভিন্ন ধাতুর হইতে পারে না, ভিন্ন ধাতুর হইতে পারে। তাহলে একই ধাতুর বা ভিন্ন ধাতুর দুটি অংশকে উত্তাপের সাহায্যে, এটা কি উত্তাপ করবে না, এই দুইটা হচ্ছে কি বেস মেটাল। এটাও পরবর্তীতে আসতেছি বেস মেটাল ফিলার মেটাল সম্পর্কে, আগে বুঝো। তাহলে উত্তাপের সাহায্যে গলিত অবস্থায় এনে অথবা কি অর্ধগলিত অবস্থায় এনে, কি গলিত অবস্থায় আনতে পারো অথবা কি অর্ধগলিত অবস্থায় আনতে পারো। তারপরে কি বলছে, চাপ প্রয়োগ করে, ঠিক আছে, অথবা চাপ প্রয়োগ কি ছাড়া, তাও চাপ প্রয়োগ করে অথবা চাপ প্রয়োগ ছাড়া যদি তুমি কি ফিলার মেটাল ব্যবহার করে অথবা ফিলার মেটাল ব্যবহার না করে। ফিলার মেটাল কোনটা বুঝো, ইলেকট্রোড। ইলেকট্রোড চিনো না, এটা হচ্ছে কি ফিলার মেটাল হিসেবে কাজ করে। ইলেকট্রোড ব্যবহার করে অথবা ইলেকট্রোড ব্যবহার ছাড়া যদি কি স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে কি ওয়েল্ডিং। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি বললাম আমি, একই ধাতুর তৈরি দুটি বস্তুকে অথবা ভিন্ন ধাতুর তৈরি দুটি বস্তুকে কি করে গলিত অবস্থায় এনে অথবা অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগ করে অথবা বিনা চাপে ফিলার মেটাল ব্যবহার করে অথবা না করে স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে কি ওয়েল্ডিং। তাহলে কি ওয়েল্ডিংয়ের সংজ্ঞা মোটামুটি ক্লিয়ার, পারবো আশা করি। ঠিক আছে, ওয়েল্ডিংয়ের সংজ্ঞা যদি পারি, তারপরে দেখো ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাস, এটা মনে করো শেষ আমাদের। ওয়েল্ডিংয়ের সংজ্ঞা পারলে না। ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাসের মধ্যে দেখো কি কি আছে। প্রথমে হচ্ছে প্রধানত, আচ্ছা এখানে লিখি শ্রেণীবিন্যাস। প্রধানত হচ্ছে ফিউশন, আর একটা হচ্ছে কি নন ফিউশন। কি বললাম, ফিউশন আর হচ্ছে কি নন ফিউশন। ফিউশন, নন ফিউশন। তাহলে নন ফিউশন কি দেখো কি বলছে। ফিউশন আগে দেখো, ধাতুকে উত্তাপের সাহায্যে পূর্ণ গলিত অবস্থায় এনে কোনো রকম চাপ বা আঘাত না দিয়ে উভয় পার্শ্বদেশকে একত্রিত করাকে ফিউশন ওয়েল্ডিং বলে। বোঝা গেছে। তার মানে কি ফিউশন বলতেছে কি কোনো প্রকার কি চাপ দিব না আমরা, এটাই হচ্ছে কি মূল কথা। পূর্ণ গলিত অবস্থায় আনতে হবে এবং কোনো প্রকার চাপ বা আঘাত ছাড়া কী করতে হবে, জোড়া দিতে হবে, ওটা হচ্ছে কি ফিউশন। আর নন ফিউশন কি, দুটি ধাতুখণ্ডের পার্শ্বদেশকে শিখা অথবা বিদ্যুৎ প্রবাহের দ্বারা উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় এনে চাপ প্রয়োগ করে জোড়া দেওয়া হচ্ছে কি নন ফিউশন। ঠিক আছে, তাহলে মোটামুটি ফিউশন আর নন ফিউশনের মধ্যে পার্থক্যটা আসতেছে কি, একটা হচ্ছে কি চাপ লাগবে আর একটা হচ্ছে কি চাপ লাগবে না। তাহলে কি ফিউশনে হচ্ছে কি চাপ লাগবে না, আর নন ফিউশনে কি চাপ লাগবে। তাহলে এই চাপ লাগবে না ফিউশন ওয়েল্ডিংয়ের আবার কি শ্রেণীবিন্যাস আছে কিছু, ওইগুলো আমরা দেখি। প্রথমে হচ্ছে কি আছে, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। তারপরে 2 নম্বরে কি আছে, মেটাল আর্ক ওয়েল্ডিং। এই মোটামুটি এগুলো কি আর্ক ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাসের মধ্যে পড়তেছে। মেটাল আর্ক ওয়েল্ডিং। 3 নম্বরে কি আছে, কার্বন আর্ক ওয়েল্ডিং। কার্বন আর্ক ওয়েল্ডিং। তারপরে এদিকে 4 নম্বরে টিগ ওয়েল্ডিং। টিগ ওয়েল্ডিং দেখছো, টিগ ওয়েল্ডিং। তারপরে হচ্ছে কি মিগ ওয়েল্ডিং। তাহলে এইখানে আমি যে ওয়েল্ডিংগুলো প্রক্রিয়ার নাম বলছি, এগুলো সবগুলো কি চাপ লাগবে নাকি লাগবে না, চাপ লাগবে না। তার মানে কি ফিউশন ওয়েল্ডিং এগুলা। তারপরে যদি আমি এদিকে আবার নন ফিউশনের এক্সাম্পল দেই, তাহলে নন ফিউশন ওয়েল্ডিংয়ের মধ্যে কি কি আছে দেখো। প্রথমে হচ্ছে কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং,
রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, তারপরে কি আছে সিম ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, তারপর আরও কী কী আছে প্রজেকশন ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং। তাহলে ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাস যদি আমাদের পরীক্ষায় আসতে পারে না, রচনামূলক আসতে পারে, কি অতি সংক্ষিপ্ত আসতে পারে, সংক্ষিপ্ত আসতে পারে, যেটাই আসুক আমরা কি দেব, প্রথমে হচ্ছে কি ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাস লিখে ফিউশন অথবা কি নন ফিউশন, দুই প্রকার, প্রধানত দুই প্রকার, ফিউশন নন ফিউশন। ফিউশনের মধ্যে আবার কি 4-5 প্রকার আছে। ফিউশনের মধ্যে কী কী আছে, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, মেটাল আর্ক ওয়েল্ডিং, কার্বন আর্ক ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং। আর নন ফিউশনের মধ্যে আছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, সিম, স্পট, প্রজেকশন। তাহলে ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাস কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি আশা করি ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাস যদি আসে আমরা পরীক্ষায় তাহলে পারবো। আচ্ছা, ওয়েল্ডিংয়ের শ্রেণীবিন্যাস গেল, তাহলে এরপর আসতেছে কি ওয়েল্ডিংয়ের সুবিধা অসুবিধা। ওয়েল্ডিং যে আমরা করবো এটা কী জন্য করবো, এটার কি সুবিধা অসুবিধা আছে না? সব কিছুরই কি সুবিধা এবং অসুবিধা আছে। তাহলে ওয়েল্ডিংয়ের সুবিধা অসুবিধা আমি লিখতেছি না, আমি মুখে বলি, আপনারা একটু দেখেন। ওয়েল্ডিংয়ের সুবিধার মধ্যে কি কি আছে? ওয়েল্ডিং একটি কি স্থায়ী জোড়া না? ওয়েল্ডিং জোড়া কি মূল ধাতুর চাইতে শক্ত হয়, ঠিক আছে? মূল ধরো কি দুইটা মাইল্ড স্টিল তুমি ওয়েল্ডিং করছো, মাইল্ড স্টিল যে পরিমাণ শক্ত তার থেকেও বেশি শক্তি হবে কি ওই জোড়ার ওইখানে, ঠিক আছে? তাহলে কি মূল ধাতুর চাইতে কি শক্ত হয়, এটা কি স্থায়ী জোড়া, ঠিক আছে? এগুলো কি সুবিধা আমি বলতেছি, এটা কি স্থায়ী জোড়া। তারপরে আরও সুবিধা কি কি আছে দেখো, বইতে অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো এটি সুন্দর এবং নিখুঁত জোড়া, মূল ধাতুর চাইতে শক্ত হইতে পারে। তারপরে কি সরঞ্জাম, এই যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটার কি ওয়েল্ডিং সরঞ্জাম কি বেশি ব্যয়বহুল না। ওয়েল্ডিং একটা মেশিন এমন কি ছোটো মেশিন পাওয়া যায়, ওগুলো কয় টাকা করে? 8-10 হাজার টাকার মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি ওয়েল্ডিং সরঞ্জাম ব্যয়বহুল না। ধরো কি 3টা তুমি সুবিধা দিয়ে দিলা,